বিশ্বকে মহামারী থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছিল করোনা ভাইরাসের mRNA টিকা, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে এই একই টিকা ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করতে পারে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ও টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের গবেষণায় দেখা গেছে ইমিউন থেরাপি শুরু করার আগে যারা কোভিডের mRNA টিকা নিয়েছিলেন তারা টিকা না নেওয়া রোগীদের তুলনায় বেশি সময় বেঁচে আছেন। বিশেষ করে জটিল পর্যায়ের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের আয়ু প্রায় দ্বিগুণ হওয়ায় চিকিৎসক ও গবেষকদের মধ্যে নতুন আশা জেগেছে। গবেষকদের মতে mRNA টিকা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য এক ধরনের অ্যালার্ম সিগন্যাল হিসেবে কাজ করে। এটি ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে এবং আগে যেসব ক্যান্সার কোষকে শরীর উপেক্ষা করত সেগুলোকে চিনতে সক্ষম হয়, ফলে টিউমারের বিরুদ্ধে লড়াই শক্তিশালী হয়। সবচেয়ে বড় বিষয় হলো যেসব কোল্ড টিউমারে ইমিউন সিস্টেম সাধারণত প্রতিক্রিয়া দেখায় না, সেসব ক্ষেত্রেও ইতিবাচক ফল মিলেছে। মানুষের ওপর পর্যবেক্ষণের পাশাপাশি ইঁদুরের ওপর পরীক্ষায়ও এই টিকা টিউমারের বৃদ্ধি কমিয়ে আনতে পারে এমন প্রমাণ পাওয়া গেছে। তবে গবেষকরা বলছেন ইমিউন প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হয় বলে সবাই সমানভাবে এ ফলাফল পাবেন না। এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে সর্বজনীন ক্যান্সার টিকা। খুব তাড়াতাড়ি এর ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। সফল হলে ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে। কোভিড টিকা হয়ে উঠতে পারে ক্যান্সারের বিরুদ্ধে মানবতার অপ্রত্যাশিত অস্ত্র। সায়েম আক্তার, ডেইলি সান।